বলেছে ইন এ স্টেট কন্টেস্ট দ্য লুজার পোল টু 42% ভোটস অ্যান্ড লস্ট বাই 14400 ভোট। Find the total number of votes polled. If the total number of eligible voters was 1 lakh, find what percentage of voters did not vote. অঙ্কটা একটুখানি বড়ও আছে, ভাষাটাও একটুখানি কঠিন আছে। বলেছে ইন এ স্ট্রেট কন্টেস্ট, কোনো একটা কন্টেস্ট খেলা হয়েছে যেখানে দুটো দলের মধ্যে হয়তো ভোট করা হয়েছিল। দ্য লুজার মানে যারা হেরে গেছে, পোল্ড 42% ভোটস, তারা হচ্ছে টোটাল ভোট যে পড়েছিল তার 42% ভোট পেয়েছিল। অ্যান্ড লস্ট বাই, এবং তারা হেরে গিয়েছিল 14,400 ভোটে। বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড। তাহলে এইটুকু জিনিস ইনফরমেশন দিয়ে তোমাকে বলতে বলেছে কতগুলো ভোট পড়েছিল। আগে এইটুকুর হিসাব হচ্ছে করে নি, পুরোটা বুঝলে বলে দেওয়া যায়, মানে আগে এইটুকুর হচ্ছে হিসাবটা হচ্ছে করে নি। স্ক্রিন রেকর্ডার অন আছে না? আর একটুখানি পুরোটাই বলতে হবে, না হলে স্টার্ট করতে পারবো না। এবার নেক্সট লাইনটার মানটাও বলে দিচ্ছি। ইফ দ্য টোটাল নাম্বারস অফ এলিজিবল ভোটার্স ওয়াজ 1 লাখ, যদি টোটাল 1 লাখ লোক হচ্ছে ভোট দেওয়ার সক্ষম, মানে এরকম হয় অনেকে তো ভোট যখন হয় আমাদের, অনেকে দেখা যায় বাইরে থাকার জন্য ভোট দিতে পারে না, অনেকে দেখা যায় বাড়ির অন্য জায়গায় থাকে, সেখান থেকে এসে পৌঁছাতে পারেনি, ভোট দিতে পারেনি। 1 লাখ লোক হচ্ছে ভোট দিতে পারবে এরকম একটা ব্যবস্থা ছিল, কিন্তু 1 লাখ লোকই যে ভোট দিয়েছে, অনেকে ভোট দিতেই যায় না, ঝামেলা বারণ বা অনেক কিছু প্রবলেম থাকে, তাই দিতে যায় না। কিন্তু এখানে বলে দিয়েছে টোটাল ভোট দিতে পারতো 1 লাখ লোক, হয়তো কম বেশি কিছু দেয়নি। বলেছে কত পার্সেন্টেজ ভোট দিল ওই 1 লাখ লোকের মধ্যে, এবং মোট কত ভোট পড়লো, এই দুটো ইনফরমেশন তোমার কাছে জানতে চাইল। অঙ্কটা যথেষ্ট ভালো এবং বড় আছে, আগে লিখে নি, আগে দেখে নাও তারপরে। বলেছে গিভেন মানে হচ্ছে আমাদেরকে কি দেওয়া রয়েছে ইনফরমেশন, দ্য টোটাল নাম্বার অফ এলিজেবল ভোটার্স। এলিজেবল মানে হচ্ছে সক্ষম বা দিতে পারবে, সবাই তো ভোট দিতে পারে না, যেমন তোমাদের ভোটের এজ হয়নি, তোমরা ভোট দিতে পারবে না। যারা এলিজেবল মানে ওইখানে ওই কন্টেস্টে যারা প্রেজেন্ট ছিল সবাই দেওয়ার সক্ষম না, কিন্তু কিছু লোক দিতে পারবে। সেই নাম্বারটা কত? 1 লাখ। 1 লাখটাকে আমরা নাম্বারে প্রকাশ করিনি, 1-এর পিঠে 5টা জিরো লিখতে হয়। 1 লাখ মানে যে হেরে গেছে সেটা কি ইনফরমেশন দিয়েছে? লুজার মানে যে হেরে যায়। লুজার পোল্ড মানে লুজার যে সে পেয়েছে হচ্ছে 42% ভোট। তাহলে আমি ধরে নিই টোটাল ভোট, আগের যে একটা অঙ্ক করিয়েছিলাম 15 সেরকম করব, যে টোটাল 100% আমি ধরে নেব, টোটাল যারা ভোট দিয়েছে তারাই 100%। এই 100%-এর মধ্যে 42% লুজার যে মানে হেরে গেল যে সে পেয়ে গেছে, তার মানে বাদ বাকিটা কে পাবে? যে উইনার। দেয়ারফর সাইন দিয়ে লিখে দিলাম উইনার পোল্ড, মানে উইনার যে তার পার্সেন্টেজটা আমি এখান থেকে বের করতে পারি। টোটাল 100, তার মধ্যে 42 লুজার পেল, গেইনার মানে যে জিতলো সে কত পেল? সাবস্ট্রাক্ট করব রাফে, পেয়ে যাব 58। না পারা গেলে সাবস্ট্রাক্ট রাফ ইউজ করে করতে হবে। 100 থেকে 58কে সাবস্ট্রাক্ট করবে রাফে, 42কে সাবস্ট্রাক্ট করবে, নট 52, 42কে সাবস্ট্রাক্ট করবে, 58 পাবে, সেটাই এখানে লিখেছে। তার মানে এখান থেকে বোঝা গেল উইনার যে জিতেছে ভোটে সে 58 পেয়েছিল যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে, আর যে হেরেছিল সে 42 পেয়েছিল। এইবার একটা কথা বলা আছে যে লুজার যে সে কি করেছে, যে লুজার আছে সে হচ্ছে 14,400 ভোটে জিতেছে। তার মানে লুজার ভালো করে ভাববো, লুজার 42% পেয়েছে। ও যদি 58 পেয়ে যেত তাহলে ও কি হয়ে যেত? ইকুয়াল হয়ে যেত, ড্র হয়ে যেত। তার মানে ও একটা গ্যাপে হেরেছে,
ও তো বলেই দিয়েছে 14,400 ভোটে হেরে গেছে, তার মানে হারার পার্সেন্টেজটা বের করে ফেলতে পারি। উইনার পার্সেন্টেজ বা উইনার মাইনাস হচ্ছে লুজার, বা এখানে লিখে নিতে পারো এটিকিউ, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন উইনার মাইনাস লুজার ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 14,400টা ভোট। এইটা কেন হয়েছে, উইনার আর লুজার এই জিনিসটা কেন আসলো? এই পার্সেন্টেজ গ্যাপের জন্য। 58 উইনার পেয়েছে, লুজার 42 পেয়েছে, মাঝের যে গ্যাপ সেটাই হচ্ছে 14,400 হওয়ার কথা। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 16%। তাহলে স্যার লিখেই দিতে পারো 16% ইকুয়াল টু এটা, এটা হচ্ছে 16%। এইবার অঙ্কটা আগে এইটুকু খুব বোঝার আছে, অঙ্কটা মিডিলে অঙ্কটা হলো এই ধরনের অঙ্ক দেয়, আর এটা খুব বোঝার আছে। আরও এখানেই শেষ না, এইটুকু আগে একটুখানি লেট কথার মানে ধরি, লেট দ্য টোটাল মানে সম্পূর্ণ, টোটাল নাম্বার অফ ভোটার পোল্ড, এর মানে কি, ধরি ওই 1 লাখই ভোট দেয়নি, তো আমি ধরলাম তার মধ্যে এক্স জন হচ্ছে ভোট দিতে পেরেছে এক্স জন, তাহলে এই 16% অফ এক্স, এক্সের 16% ওরা বলেছে এই সংখ্যাটা। তাহলে এক্সের মান এখান থেকে বের করতে পারি, ভালো করে বুঝবো। ধরে নিলাম যে মোট ভোট দিতে পেরেছে, লাইনটার মানে লেট দ্য টোটাল নাম্বার অফ ভোটার পোল্ড মানে এটা কিন্তু ভোট দিতে পারবে ওই লোকের সংখ্যা না, এটা হচ্ছে ভোট দিয়েছে ধরে নিয়েছি এক্স, এই এক্স এর 16% ভোট হচ্ছে এইটা। তাহলে এবার ক্যালকুলেশন করব। স্যার পার্সেন্টেজ সাইন তুলে গেলে ডিনোমিনেটরে 100 লিখতে হয় তুমি বলেছো, অফ কথার মানে তুমি মাল্টিপ্লিকেশন বলেছো, আর এক্স এর জায়গায় এক্সই লেখা থাকলো, আর এই পাশে যেরকম আছে সেরকমই লিখে রাখলাম। নেক্সট লাইন, আমি কার মান পেতে চাই এক্সটাকে একটা সাইডে রেখে দিলাম, আর এই টোটাল যে জিনিসটাকে 16/100 মাল্টিপ্লিকেশন, এটাকে সাইড চেঞ্জ করিয়ে দেব। সাইড চেঞ্জ করলে এটা কি হবে স্যার, ডিভাইডেড সাইন দিয়ে লিখতে হবে। তাহলে লিখি ডিভাইডেড সাইন দিয়ে, ডিভাইডেড থাকাকালীন কোনো কাজ করা যায় না, তুমিই স্যার বলেছিলে। তাহলে ডিভাইডেডটাকে মাল্টিতে কনভার্ট দিয়ে দেব, যেই মাল্টি সাইন করব উল্টে যাবে, নিচের এই 100টা এখন ওপরে চলে যাবে, আর ওপরের 16টা এখন নিচে চলে আসবে। 16-এর টেবিল যদি মুখস্থ থাকে, 16 দিয়ে এটাকে কাটলে 900 হবে, সিম্পল গুণ করে দেব, 9-এর পিঠে 4টে 0 হবে, তার মানে 90,000, মানে 90,000 লোক হচ্ছে কি দিয়েছিল, ভোট দিয়েছিল। কতজনের মধ্যে, 1 লাখের মধ্যে। ওরা আমাদের কাছে জানতে চেয়েছে কতজন ভোট দিয়েছিল এবং কতজন ভোট দেয়নি। তাহলে এখানে দেয়ারফর সাইন দিয়ে লিখে দিই, দ্য পার্সেন্টেজ, দ্য নাম্বার অফ ভোটার, VOTER, ভোটার does not given ভোট, মানে সংখ্যাটা, যে সংখ্যাটা ভোট দেয়নি সেটা কিভাবে বের করব স্যার, টোটাল 1 লাখ, 1-এর পিঠে 5টা শূন্য, তার থেকে 90,000 ভোট দিয়েছে বলছো, তার মানে বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেই কটা লোক হচ্ছে ভোট হচ্ছে দেয়নি, তার মানে কত আসলো, 10,000। এই 10,000 লোক কি ভোট দেয়নি। কিন্তু আমার কাছে এইটা জানার থেকেও জানতে চেয়েছে পার্সেন্টেজটা, তাহলে পার্সেন্টেজ কিভাবে বের করব, আমি আগে করে নিই তারপরে টুকবো। পার্সেন্টেজ মানে কত পার্সেন্টেজ ভোট দেয়নি, পার্সেন্টেজ কিভাবে বের করব স্যার, পার্সেন্টেজ ইকুয়াল টু টোটাল ভোটারের নাম্বারটা কত ছিল, 1 লাখ, 1-এর পিঠে 5টা শূন্য, তার মধ্যে দেয়নি কত, 10,000,
1,00,000-এ 10,000 দেয়নি, 100-তে কত, এটাই আমি যদি ক্যালকুলেট করতে পারি আমি পার্সেন্টেজ পেয়ে যাব। জিরো জিরো সব কাটাকাটি খুব ইজি। এখানে 5টা জিরো কাটি, একটা দুটো তিনটে চারটে, এই একটা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসলো কত, 10%। 10%। এই যে এই অঙ্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা কোনো কঠিন অঙ্ক না, বারবার এটাকে দেখে। 17-এ কি বলতে চেয়েছে, বলেছে আউট অফ 8,000 ক্যান্ডিডেটস মানে হচ্ছে ধরো কোনো এক্সাম হচ্ছে সেখানের কথা বলছে, 8,000 ক্যান্ডিডেটস, 60% ওয়ার বয়েজ। এই 8,000-এর 60% হচ্ছে বয়েজ মানে বালক বা ছেলে। ইফ 80% অফ দ্য বয়েজ অ্যান্ড 90% অফ দ্য গার্লস পাস্ট দ্য এক্সাম। কোনো একটা এক্সাম হয়েছে, ভালো করে গল্পটা শোনো, কোনো একটা এক্সাম হয়েছে, সেখানে 8,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। ওই যে ধরো না, ওই চাকরির এক্সাম ধরো, চাকরির এক্সামে 8,000 ছেলে মেয়ে পরীক্ষা দিতে বসেছে, তার মধ্যে ফর্ম ফিল আপ করেছে 8,000-এর মধ্যে 60%ই ছেলেরা ফর্ম ফিল আপ করেছে। তার মানে বাদবাকি কারা স্যার, ভালো করে এখানে একটা ছবি আঁকছি আমি, এই যে টোটাল 100%, আমাদের ক্যালকুলেশন করতে হয় 100%-এ। এর মধ্যে ওরা বলে দিয়েছে বয়েজের পার্সেন্টেজ তোমাকে বলে দিয়েছে কত, 60। তার মানে স্যার বাদবাকি কি, বাদবাকি গার্লস। তাহলে 100 থেকে 60 মাইনাস করলে গার্লস কতগুলো আসছে, 40। তাহলে স্যার 40% হচ্ছে গার্লস। তাহলে এখানে লিখে, এই অঙ্কটা আবার সহজ, এমনি জায়গাও হচ্ছে কম লাগবে এই অঙ্কটা করতে আমাদের। আমি আস্তে আস্তে করছি, এটা বোঝার চেষ্টা করবে। এই অঙ্কগুলো একটুখানি লেন্দি হবে কিন্তু বুঝতে হবে, না হলে নিজেই পিছিয়ে পড়বে। তাহলে দেওয়া কি আছে আগে সেটা লিখি। গিভেন মানে দেওয়া রয়েছে টোটাল ক্যান্ডিডেটস বলতে কি বোঝাচ্ছে স্যার, কতজন এক্সামটা দিতে বসেছে। কত বলেছে, 8,000, 8,000 ছেলে মেয়ে হচ্ছে পরীক্ষা দিতে বসেছে, তার মধ্যে কত পার্সেন্ট বয়েস বলে দিয়েছে, 60%। তাহলে এখানে লিখি 8,000-এর 60%, এটা কি হচ্ছে বয়েস। এটা করলে হচ্ছে কি পাবো, বয়েস। তাই লিখলাম বয়েস ইকুয়ালস টু 8,000 লিখলাম, 60% মানে 60 বাই হচ্ছে 100, 0 0 0 0 কেটে দিই, তাহলে ওপরে পড়ে রইল কত, 80 আর 60, এই দুটোকে মাল্টি করলে হচ্ছে এটা, এতজন হচ্ছে ছেলে পরীক্ষা দিয়েছে। তার মানে বাদবাকি কি, বাদবাকি স্যার মেয়ে, রাইট। তার মানে এখানে গার্লস ইকুয়াল টু স্যার তাহলে লিখবে 8,000 টোটাল পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ছেলে পেলাম 4,800, বিয়োগ করে যেটা পাবো সেটাই স্যার মেয়ে। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 0 0, 8-এর পর 10, 9 10, 2 ঘর, যেহেতু ধরে নিয়েছি 0-কে 10, তাহলে সামনের ঘরে 1 বাড়াবো, তো 4টাকে 5 ভাববো, 5-এর পরে 8, 6 7 8, মানে 3200। এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে গার্লস। এবার এই যে মেয়ে ছেলেরা এতজন পরীক্ষা দিয়েছে, সবাই তো আর পাস করবে না রে, ফেল করবে। মেয়েরাও যে এতজন, এরা তো সবাই পাস করবে না। বলেছে অঙ্কে খেয়াল করলে 80% ছেলে পাস করেছে। তাহলে পরের পাতায় আগে করে নি, তাহলে নাম্বার অফ পাস্ট ক্যান্ডিডেট, এখানে লিখে দিলাম পাস্ট ক্যান্ডিডেট মানে যারা পাস করবে তাদের সংখ্যাটা বের করছি, ক্যান্ডিডেট, পাস্ট ক্যান্ডিডেট। আগে বয়েসটা বের করি, বয়েজে কি বলেছে, যে টোটাল নাম্বার অফ ছেলে ছিল মানে যতজন নাম পেলাম 4,800, এদের মধ্যে 80% পাস করেছে, তার মানে 4800-র 80%। স্যার 80% কিভাবে করব, তাহলে এটা তো শিখিয়েছি 4800-ই থাকবে, পার্সেন্টেজ সাইন তুলে দিয়ে ডিনোমিনেটরে 100 লিখতে হয়, 0 0 0 0 কেটে দাও, তাহলে 48 আর 8-কে গুণ করি, 8 8 যা 64, 4 লিখেছি হাতে আমার 6,
4 8 যা হচ্ছে 32 আর 6 অ্যাড করো 33 34 35 36 37 38। 38। তাহলে কত পেল স্যার 384 আর পিছনের এই জিরোটা স্যার লিখে দাও। তাহলে এতজন ছেলে পাস করেছে। মেয়েটাও বের করি, মেয়ে কতজন পাস করলো? গার্লস, গার্লস যতজন এক্সামিনেশন দিয়েছিল তার 90% পাস করেছে। আমরা আগের পাতাতে দেখেছি এক্সাম দিয়েছিল 3200, এর 90% বের করব। তাহলে এর 90% বের করি, 3200 90% মানে 90, আর ডিনোমিনেটরে পার্সেন্টেজ সাইন উঠে গেলে 100 লিখতে হয়। 0 0 0 0 কেটে দাও, তাহলে 32 আর 90 কে গুণ করো। আমি 9 কে গুণ করছি, 0 বসাবো পরে। 30 or 9? 2780 32, তার মানে এতজন মেয়ে। তাহলে বলেছে টোটাল নাম্বার কতজন পাস করলো আমার কাছে জানতে চেয়েছে, তাহলে কতগুলো ছেলে মেয়ে পাস করলো। তাহলে টোটাল 5 লিখি এখানে, আমি আরেকবার বুঝিয়ে দেব, আগে বলে নি। টোটাল 5 স্টুডেন্ট লিখবো না, ক্যান্ডিডেটস। কিভাবে পাবো স্যার? দুটোকে যোগ করে দেবো, ছেলেদের সংখ্যা আর মেয়েদের সংখ্যাটাকে। ছেলেদের হচ্ছে 3840 স্যার, আর মেয়েদের হচ্ছে 27 না 28 হবে, ওইখানে ভুল লিখেছি, 28 হতো, গুণ ভুল করেছিলাম। 2880 সবকটাকে যোগ করলে হবে 6720। এই যে মোট পরীক্ষার্থীর মধ্যে এতজন পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন? স্যার 8000 পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে যদি এতজন পাস করে, বাদ বাকি যেটা থাকবে সেটাই ফেল করেছে। তাহলে ওটাও বের করি, কিন্তু এখানে জায়গা নেই বলে আমাকে নেক্সট পেজ নিতে হবে, সব আমি রিপিট করব আবার। তাহলে নাম্বার অফ ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটের সংখ্যা, হু ফেল্ড মানে যারা ব্যর্থ হয়েছে বা পাস করতে পারলো না। টোটাল 8000 এক্সামিনেশন দিয়েছিল, তার মধ্যে 6720 জন পাস করে গেছে, বাদ বাকি যেটা পড়ে রইল এটাই ফেল করেছে। বিয়োগ করে দিলেই বেরিয়ে গেল অ্যান্সার। আগে আমি করব আগে এটা করি। 18 বলেছে অন ইনক্রিজিং দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল 16%। কোনো একটা জিনিস, আর্টিকেল বলতে কোনো একটা জিনিস, সেটা খাবার হতে পারে বা নেসেসারি কমোডিটিস হতে পারে, তার দামটা 16% বেড়ে গেছে, বেড়ে গিয়ে তার দামটা দেখাচ্ছে 1479। তাহলে আমার কাছে জানতে চেয়েছে, হ্যাঁ, তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে আগে প্রাইসটা কত ছিল। ধরো এই যে কোভিড যখন হয়েছিল, তখন এই যে ওয়েব ক্যামগুলো, আমাদের যে ওয়েব ক্যামগুলো ছিল বা নর্মাল যে ল্যাপটপ, এগুলোর দাম বেড়ে গেছিল, স্বাভাবিক বিষয়, বেড়ে গেছিল, কারণ তখন হচ্ছে সাপ্লাই কম ছিল, আর মানুষ একটা মানুষ হচ্ছে বিজনেস স্টার্ট করেছিল, সবাই করবে। সেই জায়গায় আমি থাকলে, আমার যদি কম্পিউটারের দোকান থাকতো, আমিও করতাম, কারণ আমি জানি লোকের এখন প্রয়োজন, এখন ডিমান্ড আছে, তাই লোক আমার কাছ থেকে কিনবে, আমি দাম বাড়িয়ে দিতে পারি। এই যে পুজোর টাইম, এই পুজোর টাইমে নর্মাল টাইমে যে জামা কাপড়ের দাম, তার থেকে বেশি দামে এখন জামা কাপড় বিক্রি হবে। সেরকমই একটা অঙ্ক দিয়েছিল, বলেছিল কোনো একটা আর্টিকেল, সে যে কোনো কিছু হতে পারে, তার দাম কি করেছে 16% ইনক্রিজ করেছে, এবং তার ফলে জিনিসটার দাম আগে ছিল তার থেকে এত 1479 টাকা হয়ে গেছে, বাড়ানোর ফলে জিনিসটার দাম। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে অরিজিনাল প্রাইস কত। আমি জানি না স্যার অরিজিনাল প্রাইস কত ছিল, আমি শুধু এইটুকুই ইনফরমেশন জানি যে 16% উনি বাড়িয়ে এই দামটা আমার কাছে চাচ্ছে। তাহলে আমি ধরে নিই যে অরিজিনাল প্রাইসটা এক্স ছিল, আমি জানি না তো কত ওনার আগে দাম ছিল। উনি আমাকে শুধুমাত্র একটাই কথা বলছে, দাদা আপনি যদি আগে কিনতেন এই দামটা আরও কম নিতে পারতাম, কিন্তু আপনি তো এখন নিচ্ছেন, তাই দাম বেড়ে গেছে, এখন আমাকেও বেশি দাম নিতে হবে আপনার কাছ থেকে, তাই আমার কিছু করার নেই। আমি তাহলে ধরে নিই ধরে নিই দ্য অরিজিনাল প্রাইস of the article
দ্য অরিজিন দ্য অফ দ্য আর্টিকেল লিখি, এভাবেই লিখি, অফ দ্য আর্টিকেল bx, মানে ধরে নিলাম যে পূর্বে আগে জিনিসটার দাম ছিল এক্স টাকা, এবার লকডাউন স্টার্ট হয়েছে, এখন উনি কি করেছে আগের দামের থেকে 60% বাড়িয়ে দিল। এটা হয়, স্বাভাবিকভাবেই হয়। অ্যামাজন ওই গ্রেট ডিল কি গেল এর মধ্যে, ওই সময় কম দাম ছিল, এখন বেড়ে যাচ্ছে জিনিসের দাম, সেরকম ওই অঙ্ক। ধরে নিলাম জিনিসটার দাম ছিল এক্স টাকা, লেট, হ্যাঁ লেট দিয়ে ধরে নাও। লেট দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল বি এক্স, ধরে নিলাম জিনিসটার দাম ছিল এক্স টাকা। এবার উনি কি করেছে বলছে 16% বাড়িয়েছে, তাহলে কি দ্য প্রাইস লিখে লিখে করি, দ্য প্রাইস, প্রাইস মানে মূল্য বা দাম, অফ আর্টিকেল মানে ওই আর্টিকেলটার ইনক্রিজড মানে বেড়ে গেছে, কত পার্সেন্ট, বাই 16%, 16% কি হয়েছে বেড়ে গেছে। বেড়ে গেছে। তাহলে উনি তো আগের টাকাটা নেবেই, তার সাথে এখন নিজে একটা পার্সেন্টেজ যে বাড়ালো সেটাও লিখবো, বাড়িয়ে টোটাল এখন দাম উনি আমার কাছে কত চাচ্ছে, 1479 টাকা। ভালো করে এই জায়গাটা বোঝো, আগের দাম এটা, আগে একটা দাম ছিল, বেড়েছে তাই প্লাস সাইন বা অ্যাডিং সাইন ইউজ করলাম। কত বেড়েছে, ব্র্যাকেটের মধ্যে লিখলাম আগের দামের 16%, তাই মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 16% লিখেছি। সিম্পলি এক্স এর জায়গায় এক্স থাকলো, প্লাসের জায়গায় প্লাস থাকবে, এই 16%কে ভাঙাও, পার্সেন্টেজ সাইন উঠে গেলে ডিনোমিনেটরে 100 লিখতে হয়, ইকুয়ালস টু এটা। এই অঙ্কটা কম জায়গা কম, ছোট অঙ্ক। কাটাকাটি, 4 দিয়ে 16 কে কাটলে 4 4 যা 16, 4 দিয়ে 100 কে কাটলে 25, তাহলে কি পেলাম x প্লাস, উপরে নিউমেটারে x আর 4 পড়ে রয়েছে, 4x হবে, নিচে হচ্ছে 25 হবে, ইকুয়ালস টু এই পাশের সংখ্যাটা লিখে রাখলাম। এবার এলসিএম করতে হবে, তলায় একটা বোঝার সুবিধার জন্য 1 লিখে নিলাম। আগের দিনও এরকম অঙ্ক ফেস করেছিলাম, ভিডিও দেখলে মনে থাকার কথা। 1 এর সাথে যে সংখ্যার এলসিএম করব, বড় সংখ্যাটাই এলসিএম এর অ্যান্সার হয় বলেছিলাম। তাহলে এখানে 1 আর 25 এর মধ্যে বড় 25, তাই 25ই অ্যান্সার, এলসিএম এর অ্যান্সার। এবার এই 1টাকে 25 করব, 1কে 25 করতে গেলে স্যার তোমাকে 25 দিয়ে গুণ করতে হবে, সেই 25 দিয়ে x কে গুণ করলে 25x প্লাস এটা অলরেডি 25, এখানেও 25, তাই এই নিউমেটার চেঞ্জ না হয়ে 4xই বসে গেল, সমান সমান 1479। পরের পাতায় চলে যাই, 25x আর 4x কে অ্যাড করলে কি হয়, 29x স্যার বাই 25 ইকুয়ালস টু কত হচ্ছে 1479। আমি কার মান পেতে চাই, x এর মান, তাই আমি x বাদে বাদবাকিগুলোকে ওই পাশে নিয়ে যাব, এই সাইডে শুধু x কে রেখে দিলাম, আর এই বাদবাকিগুলোকে এই যে 29/25 কে সাইড চেঞ্জ করাবো, এই পাশে এরা কি হিসাবে আছে, x এর সাথে গুণ বা মাল্টি, সাইড চেঞ্জ করলে এরা ডিভাইডেড হয়ে যাবে। এবার স্যার ডিভাইডেড থাকাকালীন তো কোনো কাজ করা যায় না, তাহলে কি করব, ডিভাইডেডটাকে তোমাকে মাল্টিতে কনভার্ট করতে হবে। যেই ডিভাইডেডের পরিবর্তে এখানটায় মাল্টি সাইন এনে ফেললে তখন ফ্র্যাকশন উল্টে লিখতে হয়, এখানে যেরকম 25 নিচে ছিল এটা ওপরে চলে যাবে, আর 29 যেমন উপরে ছিল এটা নিচে চলে আসবে। কাটাকাটি করতে হবে, সিম্পলি 29 দিয়ে মনে হয় এটাকে কেটে যাবে, দেখি ডিভাইডেড করি রাপে। টেবিল আমারও জানা নেই, তোমারও জানা নেই, টেবিল হচ্ছে 19 এর টেবিল, তাহলে তৈরি করতে হবে। 3 পর্যন্ত আমার মনে আছে, 4 থেকে তৈরি করি। 116, 5, 145, 5 টাইম যাচ্ছে 145, সাবস্ট্রাক্ট করলে 5 এর পরে 7, 6 7 2 ঘর, আর এই 9 কেটে নামলো, 29 1 যা 29, তাহলে কত পেলাম, 51 পেলাম। এটা দিয়ে এটাকে কাটলে 51 মাল্টিপ্লিকেশন 25 করলে কত আসে, দেখি করে রাপে করে দেখি, আমি করব। 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 × 5 = 120, 25 ×
রাফে করলেই অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসছে কত? 1275। তাহলে 1275 দেয়ারফোর সাইন দিয়ে জাস্ট অ্যান্সার লিখে দিলেই হবে। দেয়ারফোর অরিজিনাল প্রাইস অরিজিনাল প্রাইস অফ আর্টিকেল 1275। অঙ্কটায় কি বলেছে? 19, প্রার্থিবা নামে একটা মেয়ে আছে, সে তার ওয়েট 15% কমিয়েছে, রিডিউসড করিয়েছে। রিডিউসড মানে কমানো। ইফ নাও মানে এখন বা বর্তমানে, শি ওয়েটস, তার ওয়েট হয়েছে 59.5 কেজি। তাহলে হোয়াট ওয়াজ আর আর্লিয়ার ওয়েট, তাহলে তার আগে ওয়েট কত ছিল এটা আমার কাছে জানতে চেয়েছে। ধরে নাও তুমি তোমার ওয়েটকে কমিয়েছো, তুমি বলছো আমাকে স্যার আমার ওয়েট আগের থেকে স্যার 15% কমে গেছে, এখন জানেন আমার ওয়েট কত? ওয়েট মেশিনে দাঁড়ালে 59.5 কেজি হয়। তাহলে স্যার আপনি বলতে পারবেন আগে আমার ওয়েট কত ছিল? এবার আমি অঙ্ক করব। আমি এটাকে অঙ্ক কিভাবে করব? আমি ধরে নিয়েছি লেট, মনে করি দ্য ওয়েট অফ প্রার্থিবা ওয়াজ এক্স কেজি। আমি ধরে নিলাম প্রার্থিবা নামে যে মেয়েটা ছিল তার ওয়েট হচ্ছে এক্স কেজি ছিল, আগে ছিল ওয়েট। হ্যাঁ, ধরে নিয়েছি তার ওয়েট এক্স কেজি আগে ছিল, ওর কি হয়েছে? ওয়েট কমেছে। তাই এক্স কেজি তো ওর ওয়েট ছিল, কমেছে, তার জন্য সাবট্রাকশন সাইন। এই কমেছে কার ওপরে? আগে যা ওয়েট ছিল তার 15%, মানে আগে ওয়েট এক্স ছিল তার 15%, মানে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 15% করলাম। করে টোরে কততে পৌঁছে গেছি? এই ওয়েটটায় 59.5। জাস্ট এটাকে এবার সলভ করলেই অঙ্ক হয়ে যাবে। এক্স এর জায়গায় এক্স, মাইনাসের জায়গায় মাইনাস, এই এক্স গুণ এই 15%, এটাকে কি লেখা যায় স্যার? 15/100। কেন? কারণ পার্সেন্টেজ সাইন উঠিয়ে দিলে ডিনোমিনেটরে 100 লেখা যায়। এবার এই পাশে যেটা আছে লিখে রাখলাম, সিম্পলি কাটাকাটি করো। 5 দিয়ে 5 3 যা 15, 5 দিয়ে 100 কে কাটলে 5 20 100। তাহলে এখানে এক্স আর 3 মাল্টি করে দাও, 3x বাই কত? 20 সমান সমান এই পাশে যেটা রয়েছে সেটাকে লিখে রাখো। নিজের সুবিধার জন্য এক্স এর তলায় একটা 1 লিখে দাও। আগের দিনের অঙ্ক ফলো করলে আমি বলেছিলাম 1 এর সাথে যদি কারো এলসিএম করতে হয় বড়টা এলসিএম হয়। 1 আর 20-র মধ্যে বড় 20, তাই 20 এলসিএম। এবার এই 1টাকে 20 করবে, এই যে 1টা আছে একে 20 করতে গেলে 20 দিয়ে মাল্টি করতে হবে। সেই 20 দিয়ে একে মাল্টি করলে কত হবে? 20x মাইনাস এটাও 20 স্যার, এটারও এলসিএম এ 20 স্যার। তাহলে এটা যা আছে তা দেখেই বসিয়ে দিতে হবে। তাহলে কত পাবো স্যার? 59.5। 20x থেকে 3x কে সাবট্রাক্ট করো স্যার, 20 থেকে 3 কে বিয়োগ দেবে কত? 17। x দিয়ে লিখতে ভুলবো না, 17x বাই হচ্ছে 20 ইকুয়ালস টু কত পেলাম স্যার? এটাকে আরেকটুখানি ভাঙি। পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা ঘরের জন্য একটা 0 ডিনোমিনেটরে। এবার কি করব? এই যে এইখানে শুধু x কে রেখে দিলাম, যেটার মান পেতে চাই সেটাকে রাখলাম, x কে রেখে দিলাম, বাদ বাকি এই সাইডে নিয়ে আসবে। বাদ বাকি এই সাইডে স্যার কিভাবে আনবো? এই পাশে 17 বাই এই যে 20 গুণ হিসাবে আছে x এর সাথে, এই পাশে আসলে ভাগে চলে যাবে, দিয়ে দিলাম। এবার ভাগ থাকাকালীন স্যার কোনো তো কাজ করা যায় না, তাহলে এটাকে গুণে কনভার্ট দিতে হবে। পরের পাতায় করি, ওই পাতায় কি পেলাম? 595 বাই হচ্ছে 10 ছিল, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে আর কি পেয়েছিলাম? 70, এখানে উল্টে দেব মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে, 20 বাই হচ্ছে 17, আর এখানে x ইকুয়াল টু ছিল। এবার 10 দিয়ে 20 কে কেটে দাও, 10 দিয়ে 20 কে কাটলে 10 2 যা 20 হলো কত? 2। আর 17 দিয়ে এটাকে দেখি কাটাকাটি যায় নাকি, গেলে ভালো কথা।
তাহলে 17 3 যা 51, বিয়োগ করলে 1 এর মাথায় 9 আছে, মানে 1 এর পরে 2 3 4 5 6 7 8 9, মানে 8 কর, 5 কেটে নামলো, 5 17 85। তাহলে কাটাকাটি যাচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে হলো কত, 35। তাহলে ডিনোমিনেটরে খেয়াল করে দেখো কিচ্ছু নেই, নিউমেটারে পড়ে রয়েছে 35, মাল্টি হচ্ছে 2, মাল্টি করলে 70, এক্স ইকুয়াল টু, তাহলে আসলো 70 কেজি। এক্স কাকে ধরেছিলাম, ওর আগের ওজন, তাহলে পেয়ে গেলাম প্রাথিবাস, প্রিভিয়াস ওয়েট, প্রিভিয়াস মানে আগের, প্রিভিয়াস ওয়েট, WIGHT, ওয়েট 70 কেজি, মানে প্রাথিবাস নামে যে মেয়েটা আছে তার আগে ওয়েট ছিল 70। স্টপ করে চুপ চুপ চুপ, ভিডিও রেকর্ডিং হচ্ছে, চুপ করে যাও। 20 বলেছে ইন এ সেল এ শপ রিডিউস অল ইটস প্রাইস বাই হচ্ছে 15%। এই যে পুজো আসছে, এই পুজোতে কোনো কোনো শপিং মলের একটা ট্রিক্স থাকে, কাস্টমার তো টানতে হবে। কাস্টমার দেখবো আমাদের এই কাঁচরাপাড়াতেও একটা বিজনেসের বা শপিং এর একটা ধরতে গেলে হাব টাইপের কাঁচরাপাড়া, আমাদের কাঁচরাপাড়া, এই কাঁচরাপাড়াতে দূর দূরান্ত থেকে লোক আসে। এই ধরনের জিনিস অনেক সময় খেয়াল করবে, এই যে অঙ্কটা দিয়েছে বোঝানোর জন্য আমি বলছি। কি হয় এখানে বলে যে কোনো কোনো দোকানে দেখবো একটা জামা খুব সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে এবং দেখাচ্ছে যে আপনি এই জামাটা আজকে 15% লেস, মানে আগের যা দাম তার থেকে 15% কমে পেয়ে যাবেন। লোকে কি হয় ওটা দেখে আকৃষ্ট হয় যে এত সুন্দর জামাটা 15% কমে দিয়ে দেবে, বাহ আমি এই জামাটা নেব। এটা কিন্তু একটা ডিসপ্লে করার বা মার্কেটিং এর একটা কিন্তু ব্যাপার, এটা কিন্তু মার্কেটিং একটা কোর্স হয় যে লোকের কাছে কিভাবে জিনিসকে বিক্রি করবে, তার একটা এটা হচ্ছে একটা পলিসি, বাট এটা একটা ধরো পন্থা বা উপায় যে 15% কম দেখাবো, এর ফলে মানুষ ভাবে 15% কম, তাহলে এই জামাটাই কিনি তো। কিন্তু আদৌ কিন্তু উনি কম নেয় না, এটা ওনাদের ট্রিক্স থাকে। যারা অরিজিনাল ব্যবসা করে তারা এটা ধরে ফেলে, তারা বলে দেবে, দেখবে তুমি ধরো যখন এই মার্কেটিংয়ে আসছো তুমি দেখছো ওই দেখো 15% কম, দেখো ওই জামাটায় লেখা, কি সুন্দর জামাটা, ওই জামাটাই কিনবো। তখন যদি কেউ বিজনেস করা লোক তোমার সাথে যায় তখন সে বলবে ওটা ভুল ধারণা, 15% কমে ওরা দিচ্ছে না, ওরা উল্টো দামটাকে বাড়িয়ে তোকে রিডিউস করে বলছে। এটা অনেক যারা মার্কেটিং বা বাজার টাজার করে তাদের এই ধারণাটা আছে। এরকমই একটা অঙ্ক আমাদের 20 নাম্বারে দিয়েছে, বলেছে ইন এ সেল হচ্ছে একটা জায়গায়, এ শপ রিডিউস অল ইটস প্রাইস বাই 15%। উনি বলেছেন আজকে আমার দোকানে আপনি যা যা আইটেম দেখতে পাচ্ছেন তার দাম আমি 15% করে কম নেব আপনার কাছ থেকে। এবার উনি একটা লোক একটা 40 টাকা দামের, দাঁড়াও আগে পড়ি কোশ্চেনটা তারপরে বলছি। দ্য কস্ট অফ অ্যান আর্টিকেল হুইচ ওয়াজ অরিজিনাল প্রাইস হচ্ছে 40 টাকা। এবার দোকানে তুমি ঢুকেছো, যে আজকে দোকানদার সামনে ডিসপ্লে করেছে যা জিনিস নেবেন আপনি 15% যা দাম আছে তার থেকে কম নেব আপনার কাছে। তুমি তো খুব মজা পেয়েছো, বাহ 15% কম নেবে, তাহলে একটা 40 টাকা দামের ধরো একটা ফুলের টপ পছন্দ হয়েছে যার দাম লেখা রয়েছে 40 টাকা। এবার তোমার কাছ থেকে 15% কম মানে কত টাকা নেবে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। খুব ভালো অঙ্ক, যে 40 টাকার জিনিসটা পছন্দ করেছো, 15% কমে তার দাম কত নেব, তাহলে অরিজিনাল প্রাইস কত 40। এগুলো ডেলি লাইফের হিসাব, দ্য অরিজিনাল প্রাইস ₹40। আমি যে জিনিসটা পছন্দ করলাম তার দাম 40। এবার দোকানদার বলেছে যে আপনি যে জিনিসটা পছন্দ করেছেন তার থেকে 15% আপনাকে আজকে কম দিতে হবে যদি আজকে নেন, তাহলে 40 যে টাকাটা তার থেকে কি হবে কম দেব, মানে দাম কিছুটা কমবে, সেই কমার জন্য বিয়োগ সাইন ইউজ করব বা সাবট্রাক্ট সাইন দেব। এই কমাটা কার উপরে কমাবে, 40 যে দামটা রয়েছে তার উপরে। কত কমাবে, 15%, তাই গুণ চিহ্ন দিয়ে 15% লিখে দেব। জাস্ট এটাকে ক্যালকুলেশন করব, 40 এর জায়গায় 40, মাইনাসের জায়গায় মাইনাস, 40 এর জায়গায় 40, মাল্টিপ্লিকেশনের জায়গায় মাল্টিপ্লিকেশন, আর এই 15% এর জায়গায় 15 বাই হচ্ছে 100 করে দেব। এবার 0 দিয়ে 0 কে কেটে দাও,
15 কে 5 দিয়ে কাটলে 3, 10 কে 5 দিয়ে কাটলে 2, আবার এই 2 দিয়ে এই 4 কে কাটলে 2, তাহলে এখানে 40 পড়ে এলো, ব্র্যাকেটের মধ্যে পড়ে রয়েছে 3 গুণ 2, 3 মাল্টিপ্লিকেশন 2, তাহলে 40 মাইনাস হচ্ছে 3 2 যা 6, তার মানে এখন 34 রুপিস তোমাকে আজকে 40 টাকার জিনিসটা নিলে তোমাকে এই টাকাটা পে করতে হচ্ছে। ভিডিও রেকর্ডিং আবার স্টার্ট করা হয়েছে। লাস্ট অঙ্ক আজকে 22, তাহলে 20 পর্যন্ত কমপ্লিট থাকলো, তারপরে আস্তে আস্তে দেখা যাবে। 22 কি বলেছে কোশ্চেনে দেখে নি। এই কোশ্চেন বলেছে দ্য টোটাল প্রাইস অফ এ আর্টিকেল ওয়াজ হচ্ছে সোল্ড ফর হচ্ছে এত টাকা, দ্য অরিজিনাল প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ওয়াজ সোল্ড, একটা আর্টিকেল 20 টাকা 40 পয়সায় বিক্রি করেছে, তাহলে তার অরিজিনাল দাম কত ছিল। এইটা যেহেতু আমি জানিই না, আগেরটা যেমন টবের গায়ে লেখা ছিল 40 রুপিস, এখন আমি জানিই না কত দাম, তাহলে এখানটায় ধরে নিতে হবে লেট দ্য অরিজিনাল প্রাইস, ধরে নিলাম যে অরিজিনাল প্রাইসটা এক্স টাকা, গায়ে লেখা ছিল এক্স টাকা, ঠিক আছে। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন আজকে কি দিচ্ছে, সেল দিচ্ছে। উনি বলেছে যা জিনিস তার 15% কমিয়ে দেবো আপনাকে, এক্স টাকা থেকেই তাহলে এটাকে কমাবে, তাই এক্স সাবস্ট্রাকশন সাইন দিয়েছি। এই যে কমাবে, পার্সেন্টেজটা কমাবে কার ওপরে, স্যার এক্স এর ওপরে, এক্স এর তাহলে 15% কমাবে, কমিয়ে দাম কত চাইছে উনি, 20.40। এবার ক্যালকুলেশন নিজে করলেই হবে, এক্স মাইনাসের জায়গায় মাইনাস, এক্স মাল্টিপ্লিকেশন 15% মানে 15, ডিনোমিনেটরে 100 পার্সেন্টেজ উঠে গিয়ে, আর এই পাশে যেমন আছে রইল। এক্স মাইনাসের জায়গায় মাইনাস কাটাকাটি করব আগের মতো, 5 3 যা 15, 5 20 100, তাহলে এবার এক্স আর 3 কে গুণ করে দিই, 3x আর ডিনোমিনেটরে 100, আর এইখানে যা আছে তা লিখে রাখলাম। বোঝার সুবিধার জন্য তলায় একটা 1 লিখে নিলাম, বহুবার আজকেও রিপিট করেছি, 1 এর সাথে কারো এলসিএম করতে দিলে সেই সংখ্যাটাই এলসিএম এর অ্যান্সার হয়, তাহলে 100 হবে। এই 1 কে 100 করতে গেলে এখানেও যেমন 100 দিয়ে গুণ করতে হবে, এখানেও 100 দিয়ে গুণ করলে 100x, এখানে এটা 100 আছে স্যার, এলসিএমও তোমার 100, তাহলে এটার কোনো চেঞ্জ হয় না, তাহলে 3xই বসে যায়, আর এইখানে যেরকম আছে লিখে রাখলাম। এই পয়েন্টের জন্য ডিনোমিনেটরে 1, দুটো ঘর তাই দুটো জিরো, বোঝার সুবিধার জন্য এপাশের দুটো জিরো এপাশের দুটো জিরো কেটে দেওয়া যায়, তাহলে 100 থেকে 3 চলে গেলে 97x, বিয়োগ না পারলে এখানে দেখো দেখিয়ে দিচ্ছি আমি, 3 মাথায় 0 মানে 10 ধরে নিতে হবে, 3 পরে 4 5 6 7 8 9 10, কত হলো 7, যেহেতু ধরে নিয়েছো সামনের ঘরের মাথায় 1 ধরতে হবে, 1 এর পর 10 9, তাহলে 97x সমান সমান এটা, তাহলে x সমান সমান কত বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে 2040/97। এইটাকে কি করতে হবে, তোমাকে ডিভাইডেড করতে হবে, এটাকে তোমাকে ডিভাইডেড করতে হবে, ডিভাইডেড করে দিলে অ্যান্সার চলে আসার কথা। কিন্তু অঙ্কটায় কি কোনো জায়গায় কি ভুল করলাম, দেখে নি একবার। ও এইখানে ভুল করেছি, 100 লিখে দিয়েছি, এটা 20 হওয়ার কথা ছিল, এখানে তো 20 ছিল, তাহলে এটা 20 হওয়া দরকার ছিল, এইখানে এলসিএম 20 হওয়ার কথা ছিল, তাহলে এটা এখান থেকে পুরোটা ভুল হয়ে গেল রে, এখান থেকে ভুল হলো। আবার এই পাতায় একটু তাড়াহুড়োতে ভুল হয়েছে, এক্স মাইনাস, আবার দেখাচ্ছি, এক্স মাল্টিপ্লিকেশন কি ছিল 15%, দাম কত হয়েছিল, উনি কত টাকা এইটুকু কমানোর পর চেয়েছিল আমার কাছে 20 রুপিস 40 পয়সা। এবার এক্স মাইনাস ব্র্যাকেটে এক্স মাল্টিপ্লিকেশন, এটাকে 15/100 লেখা যায়, সমান সমান এখানে যেটা আছে সেটা,
কাটাকাটি করে দেবো, 5 3 যা 15, 5 20 হচ্ছে 100, তাহলে হলো কত 3x/20 সমান সমান এটা। এর তলায় একটা 1 লিখে নিলাম বোঝার সুবিধার জন্য, বারবার রিপিট করছি, 1 এর সাথে যার এলসিএম করতে দেবে সেটাই এলসিএম এর অ্যান্সার, তাহলে 20। এই 1 কে 20 করতে গেলে 20 দিয়ে স্যার মাল্টি, সেই 20 দিয়ে ওপরেও মাল্টি করো, 20x মাইনাস 3x। কেন 3x? কারণ এটাও 20 এটাও 20, নিউমেটারে চেঞ্জ হবে না, সমান সমান এটা। 20 থেকে 3 গেলে কত থাকে? 17x/20 ইকুয়াল টু এটা। নেক্সট লাইন, এটা পয়েন্টটা তুলে দিয়ে এখানে 100 করা যায়, কারণ পয়েন্ট মানে 1, পয়েন্টের পর দুটো ঘর, তাই দুটো 0। আমি কার মান পেতে চাই? x এর মান, তাই x কে এই সাইড দিলাম, আর এই 17 আর 20 x এর সাথে কি হিসাবে এই সাইডে আছে? গুণ হিসাবে। গুণটা সাইড চেঞ্জ করলে কিসে চলে যায়? ভাগে চলে যায় স্যার। তাহলে 17/20 কে ভাগ চিহ্ন দিয়ে লিখলো। নেক্সট লাইন, স্যার ভাগ থাকাকালীন তো কাজ করা যায় না, তুমিই শিখিয়েছো, তাহলে গুণে কনভার্ট করে দাও। 20 গুণে কনভার্ট করলে এই 20 ওপরে যাবে, নিউমেটারে যাবে, আর এই 17 নিচে আসবে। তাই 20 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 20 0, এটা 5 4 যা 20, এটা হবে 108, 408 হলো। এই 408 কে আবার 17 দিয়ে কাটা যায়, তাহলে 408 কে 17 দিয়ে কাটি, ভাগ করে দেখি, যেহেতু আমার জানা নেই। এখানে ভাগ করছি, 17 2 যা 34, বিয়োগ করলে 6, আর 8 কেটে নামলে 17 4 যা 68, অ্যান্সার আসলো স্যার 24। তাহলে দেয়ারফোর সাইন দিয়ে অ্যান্সার লিখে দেব, আজকের অঙ্ক শেষ। দেয়ারফোর সাইন দিয়ে লিখে দিলাম অরিজিনাল প্রাইস, মানে আসল দাম কত? 24। আজকের মতো